আসসালামু আলাইকুম, আমি আপনাদের শিফাত ভাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হুট করে আমার লুক চেঞ্জ আর হুট করে আমাকে এরকম অবস্থা দেখে অনেকেই বুঝতে পারতেছেন আমি কোথাও একটা যাইতেছি। তো আজকে আমি প্ল্যানিং হুট করে, আমার যা কিছু হয় সব কিছু হুট করে হয়। আজকে হুট করে প্ল্যানিং করছি নিজের গ্রামে চাঁদপুরে যাব। আর চাঁদপুরের মানে যাওয়া আসা যে একটা খরচ কিংবা ওই যে ঘোরাফেরা, এটা সব কিছু আমি ব্লগের মাধ্যমে দেখার চেষ্টা করব। আপনারা আমার ব্লগ দেখবেন আর কথা না বাড়িয়ে চলেন নিয়ে যে আপনাদেরকে চাঁদপুরে। লেটস গো। তো গাইজ, অলরেডি আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছি, হ্যাঁ যাইতেছি। আমি ফার্স্ট অফ অল যে গাড়িতে উঠবো ওই গাড়ির সামনে যে আবার ভিডিও হবে, তোমরা আমার ব্লগ দেখতে থাকো। গাইজ, অলরেডি আমি বাসা থেকে বের হয়ে একটা অটো রিক্সা নিলাম। অটো রিক্সা নিয়ে আমি যাবো হইতেছে হলো আজমপুর। রিক্সা ভাড়া প্রথমে তো 80 টাকা চাইছে, আমার কাছে 70 টাকা আছে, আমি 70 টাকা দিয়ে রিক্সাটা নিয়ে নিছি। তো আজমপুর যাই, দেখা হবে। Guys, আজমপুরে এসে বাসের জন্য অপেক্ষা করছি, বাস আমি পাই না। পরে আর কি যে বাইক আলাম আমার নিয়ে নিচ্ছি। বাসের থেকে 50-100 টাকা বেশি আর কি। গাড়ি পাই না বলে বাইক নিয়ে নিচ্ছি, বাইক নিয়ে যেতেছি। দেখা হবে সতর্ক। গাইজ, অলরেডি আমি সদরঘাট আইসা পৌঁছাইছি। আর এখন আমি এই যে রফ আর করবো। তোমরা আমার ব্লগ দেখতে থাকো আর আমার টোটালি কত টাকা খরচ হয় সব কিছু আমি ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা আমার ব্লগ দেখতে থাকো। লেটস গো। অলরেডি আমি টিকিট কিনে ফেলছি। আমি অলরেডি লঞ্চে আছি আর লঞ্চের লাইটগুলো বন্ধ করে দিয়েছে, যার কারণে আমি ভিডিওতে আসতে পারি না। তো এটা হচ্ছে লঞ্চের একটা গলি। লঞ্চের টিকিট কাটলাম, লঞ্চে ঢুকলাম। লঞ্চের টিকিটটা একটু বেশি পড়ে গেছে, কারণ আমি সবসময় ফার্স্ট ক্লাসে যাই, যার কারণে একটু বেশি। গাইস, লঞ্চে শুধু আমি একা, আমার আশেপাশে আর কেউ নেই, বাস আমি একা। খুব ভালো লাগতেছে, আশেপাশে কেউ নেই, চুপচাপ আমি ভিউটা উপভোগ করতেছি। অনেক ভালো লাগতেছে, অস্থির ভিউ। আর নদীতে অনেক ঠান্ডা, ভালো লাগতেছে। দেখতে থাকো তোমরা আমার ব্লগ। আমাদের লঞ্চ চাঁদপুরে পৌঁছায় গেছে। তো এখন আমরা লঞ্চের থেকে নামবো। চলেন লঞ্চ থেকে বের হই। বের হইতে হইতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হইতেছে যে লঞ্চ থেকে বের হইলে অনেক সময় ইলিশ মাছ দেখা যায়। আজকে ইলিশ মাছ দেখবো কিনা তা অবশ্যই জানি না। না, ইলিশ মাছ এখন মেবি রাত্রে 4:16 বাজে। মাছ দেখা যাইব না, এখানে কিছু মানুষের ভিড় দেখা যাইব। তো চলেন লঞ্চ থেকে নাইবা একটা সেনজি নিতে হইব। সেনজি নিয়ে আমার বাড়িতে যাওয়ার কথা হবে। চলেন, লেটস গো। গাইস, লঞ্চ থেকে বের হয়ে গেলাম। দে টাটা দে। ঢাকা, হ্যাঁ। অলরেডি আমার জিজ্ঞেস করতেছে আমি কই যাবো। আমি ঢাকা থেকে আসছি, আমি ওরা বলছি যে আমি ঢাকায় যাব। তো আমার লঞ্চ দেখাইতেছে 10:50, সকাল 10:50 একটা লঞ্চ আছে। সরি, 5:50 ওই লঞ্চে আবার ঢাকা যাওয়া যায় আর কি। তো যাই হোক, আমি এখন চাঁদপুর লঞ্চ ঘাটে আছি আর এখান থেকে সেনজি নিয়ে আমার বাড়িতে যাব। বাড়িতে যেয়ে কথা হবে, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। লেটস গো। গাইজ, আমি অলরেডি আমার বাড়িতে এসে পৌঁছাইছি সহি সালামতে। তবে বাড়িতে আসার আগে চৌরাস্তা বাজার একটা ঘটনা দেখলাম, যে ঘটনার কারণে আর কি আসলে আমি এখন ভিতর থেকে কথা বলার চেষ্টা করলেও কথা আসে না। ঘটনাটা হইতেছে চৌরাস্তা বাজারে একটা ইয়াং জেনারেশনের ছেলে আর কি, আমাদের বয়সী। ওই ছেলেটা হইতেছে একটা দোকানের ভিতরে পাশে দিছে। আর ছেলেটার বাড়ি হইতেছে ফরকাবাদ।
আমি সিঞ্জির ভিতরে বসে আছিলাম, সিঞ্জির থেকেই ছেলেদের ওর মরা দেহ দেখছি। পরবর্তীতে আসলে আর কিছু জানি না, তবে সিনজি আলম মামা যেতটুকু বলছে এতটুকুই বিস্তারিত জানলাম, এটা শেয়ার করলাম। আর বাড়িতে আসছি, আমার ব্লগ হইব 2টা। ফার্স্ট ব্লগে আপনারা আমার এতটুকু পর্যন্ত দেখলেন, সেকেন্ড ব্লগে আমি কোথায় ঘুরতেছি, কি করতেছি না করতেছি সব কিছু ব্লগের মাধ্যমে নোট করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবা। সেকেন্ড ব্লগ নিয়ে আমি আবার আসবো। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে সেকেন্ড ব্লগে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।